আপনার বেতন কত ভাই? ৬,০০০। একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান। আপনার বেতন কত ভাই? ৫,৫০০। এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন? মুসল্লি কেউ আছেন কিনা? অন্তত যারা আছেন হাত তুলুন তো। মুসল্লি কারা? কেউ হাত তুলবে না। কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি? আচ্ছা থাক। আর ইমাম সাহেব কে আছেন বলেন? আপনি ইমাম ভাই, আপনার বেতন কত? হ্যাঁ, মসজিদ থেকে বেতন কত বলতেছি? মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন 11.5। তার মানে আমরা যদি 5.5 ধরি তাহলে 5.5 মসজিদ থেকে বলা যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ান, ইমামতি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ান, 5,500 জুমা সহ। আপনার কোন এলাকা? এই গ্রামের নাম বলেন? ডুলিপাড়া। কই মাহফিলের আয়োজক কারা? সামনে আসেন না, সামনে আসেন। কই পোস্টার কই? নাম বলার আগে সামনে আসেন। নামই নেই। আচ্ছা, আর ইমাম সাহেব আছেন আর এক দুজন? কই ভাই? কোন এলাকার? পাশের এলাকার। বেতন কত? হ্যাঁ, 8,000। কোন এলাকার? নোয়াগ্রাম। নোয়াগ্রামেরও ভাইরা নিশ্চয় আছেন। আমি আপনাদের শরম দিতে চাই না, আপনাদের কারো হাতও তুলতে চাই না। ইমাম সাহেবদের জবানবন্দি নিলাম, ধন্যবাদ। আর কোন ইমাম সাহেব আছেন? মুরব্বী দাঁড়ান একটু। ইমাম সাহেব দাঁড়ান, কষ্ট করে। কোন এলাকার ভাই? জি, এতজন বললে কেমনে বুঝবো? খুন্দারপাড়া, খুন্দারগড়া। ওকে, আপনার পাশের গ্রাম। আপনার বেতন কত ভাই? 6,000। বসেন ভাইরে। প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো, এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম। হয়তো খুঁজলে আরো 10-20 জন ইমাম পাওয়া যাবে। অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না, বলছেন না। ভাইয়েরা আমার, এটা আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য লজ্জা, অনেক বড় লজ্জার বিষয়। পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন, শুধু সৌদি আরবের কথা যদি বলি, আমি 10 বছর সৌদি আরবে ছিলাম। আমাদের শেখ সাইফুল্লাহ মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যেই সম্মানী পান, সেটা এভারেজে 5 থেকে 7,000 সৌদি রিয়াল। পাশাপাশি বাসা, বিশাল বড় বাংলো, সাধারণ বাসা না, বিরাট এরিয়া নিয়ে বাংলো। এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি, এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের। এমনকি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মুয়াজ্জিন, মসজিদে নববীর ইমাম এবং মুয়াজ্জিন, সবাইরই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে। যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয় শিক্ষক। যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায়, যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি, আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি, সব পিএইচডি হোল্ডার, বড় বড় আলেম। হয় জাজ, জাস্টিস, অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষক। হারাম শরীফের একজন মুয়াজ্জিন, 2 জন মুয়াজ্জিনের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি। আপনিও ছিলেন সাথে, শেখও ছিলেন সাথে। এক বাংলাদেশি ওই মুয়াজ্জিন সাহেব, হারাম শরীফের মুয়াজ্জিন, ওনার খেদমত করে। আমাকে বলে যে, আমরা হোটেলে ছিলাম, বলো যে ভাই আমি তো হারামের মুয়াজ্জিনের খেদমত করি, ওনার অফিসে চাকরি করি, টি বয়, বাংলাদেশি ভাই। বলো যে ওনাকে বলছি যে আমার দেশে এক হুজুর আসছে, ওমরা করতে, দেখা করতে যাবেন কেন? হারাম শরীফের মুয়াজ্জিনের সাথে দেখা করাও তো সৌভাগ্যের বিষয়, চলেন যাই। গেলাম, যায় দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করেন, হারামের মুয়াজ্জিন। আমরা যদি বাইতুল মুকাররমের মুয়াজ্জিন হইতাম তো আমাদের ঠেলায় তো মানুষই টিকতো না, আবার চাকরি করা। হারামের মুয়াজ্জিন, যে বেতন, যে প্রটোকল, যে সম্মান, আবার চাকরি করা লাগে, কিন্তু করতেন। পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা, মুয়াজ্জিনরা, তারা সবাই হয় পুলিশে চাকরি করে, আর না হলে কোনো স্কুলে তারা শিক্ষকতা করেন।
বেশিরভাগ এই দুই ক্যাটাগরিতেই থাকেন। আমি সৌদিতে যে বাসায় ছিলাম, আমার বাসার পাশের মসজিদ, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়ার সুযোগ পেতাম, সেই মসজিদের ইমাম সাহেব, তিনি বিরাট বড় শিল্পপতি, অনেক ব্যবসা প্রতিষ্ঠান, তার অনেকগুলো বড় বড় চেইন সব সুপার মার্কেট, দাহিয়া সুপার মার্কেট নাম, বিরাট নাম করা দাম্মাম। ভাইরে, ইমাম সাহেবদের অন্য বড় বড় চাকরি এবং ব্যবসা থাকার পরও মসজিদ থেকে তাদেরকে বাংলো এবং বিরাট বড় সম্মানে দেয়া হয় সৌদি আরবে। আপনি বলবেন সৌদি আরব মানুষের বেতন অনেক বেশি, বেতন অনেক বেশি এই জন্য বাড়ি অনেক বড়টা দেয়, বেতন অনেক বেশি এই জন্য টাকা বাংলাদেশি টাকায় 1.5 লাখ 2 লাখ দেয়, এটা হলো সেকেন্ড ইনকাম, তার ফার্স্ট ইনকাম আরেকটা আছে। তাই বলে আপনি 5-6 হাজার টাকা দিবেন? ঢাকা শহরের কাজের বুয়াদের বেতনও 5-6 হাজার টাকা নাই অনেক বাসা।